পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনের চোখ এখন যুক্তরাষ্ট্রে। এখানে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে এই বিশ্বকাপের দেশেও কিন্তু ক্রিকেট নিয়ে মেতে আছেন অনেকেই। আমরা জানি যুক্তরাষ্ট্রে অনেক ধরনের ক্রিকেট হয়, মেজর লিগ এবং একই সঙ্গে মাইনর লিগও হয়। মাইনর লিগের বর্তমান চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ার, যেই দলের কর্ণধার একজন বাংলাদেশী, সেই আটলান্টা ফায়ার নতুন মৌসুম সামনে রেখে তাদের অনুশীলন শুরু করছে। এই মুহূর্তে আমরা আছি আটলান্টা ফায়ারের প্র্যাকটিস সেশনে। আমরা দেখছি তারা প্র্যাকটিস করছে এবং অনেক নতুন ক্রিকেটার এসেছেন। তবে এখন যেহেতু প্রথম প্র্যাকটিস সেশন, অনেকে এখনো যোগ দেননি এবং আমরা দেখছি তারা অনুশীলন করেছেন। এর মধ্যে কয়েকজনের সাথে আমরা একটু কথাও বলতে চাই যে আসলে তারা নতুন মৌসুম নিয়ে কি ভাবছেন। Yeah, a lot of fun. It was good to see নতুন a lot of অনেক new ছেলেকে guys back ফিরে আসতে and দেখে ভালো লেগেছে, lots of আর old faces. পরিচিত Yeah, অনেক good fun. মুখও ছিল। সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি। অবশ্যই আমরা তো বর্তমান চ্যাম্পিয়ন, তাই এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ফিরছি এবং আবারও Yeah, ট্রফি জেতার defending সর্বোচ্চ champions is চেষ্টা always করব। good. So we're going to come back this year and try to win it again. এই দলটার ওনার একজন বাংলাদেশি, একই সঙ্গে এই দলের কোচিং স্টাফে কিন্তু বাংলাদেশি রয়েছেন। আমরা একটু হেড কোচ ওয়েস্ট ইন্ডিজের সাবেক একজন ক্রিকেটার, তার সঙ্গে একটু কথা বলবো। First practice session, so it was more about প্রথম অনুশীলনে মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের কাছে দলের প্রত্যাশা পরিষ্কার করা, পাশাপাশি ম্যাচ ও অনুশীলনে কিভাবে নিজেদের প্রস্তুত করবে এবং কোন মানসিকতা নিয়ে খেলবে সে বিষয়ে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। approaching the game and preparing for the season. থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম, একজন বাংলাদেশিও কিন্তু রয়েছেন এই দলের সঙ্গে। বাংলাদেশি যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত সবাই কিন্তু পরিচিত ফেস। ইসলাম ভাই, অনেকদিন ধরে আপনি রয়েছেন এই দলটার সঙ্গে, অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি যে কেমন অভিজ্ঞতা ছিল এবং প্রথম প্র্যাকটিস সেশন আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাইনর লিগের, সবকিছু মিলিয়ে কতটা আপনারা মুখে আছেন নতুন সিজনের জন্য? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা তো লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি। এখানে আপনারা জানেন সাকিব এখানে খেলছে এবং খুব ভালো পারফর্ম করছে। সো আলহামদুলিল্লাহ উই আর প্ল্যানিং টু ব্রিং হিম এগেইন। সো আমাদের যে টিমের ওনার আছে উনি ডেফিনেটলি অনেক হেল্প করে দরকার, উনি খুব মুখিয়ে থাকেন অলওয়েজ। আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অ্যাজ এ কোচ এখানে আপনি কেমন দেখছেন এখানকার ক্রিকেটকে অ্যাজ এ কোচের পার্সপেক্টিভ থেকে? এখানে আসলে ধরেন সবাই কাজ করে, পড়াশোনা করে, বাট পাশাপাশি ক্রিকেটটা খেলে এবং খুব স্ট্রাগলিং এর মাধ্যমে ক্রিকেটটা খেলে। বাট তারা কিন্তু খুব ডিভোটেড যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, বা আমরা কোচরা যারা এখানে কাজ করি খুব হেল্প করি তাদেরকে। সো আপনি বাট উইদিন নেক্সট কাপল অফ ইয়ার্স আপনি দেখবেন এখানকার ক্রিকেটটা খুব ভালোভাবে ভালো একটা স্টেজে চলে যাবে। আমরা দেখেছিলাম 2 বছর আগে আইসিসি কিন্তু এই যুক্তরাষ্ট্রে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচ আয়োজন করেছিল। যদিও তারা যে লক্ষ্যে আয়োজন করেছিল যে ক্রিকেটের একটা জাগরণ করতে চায় যুক্তরাষ্ট্রে, সেটা হয়তো বা তারা পুরোপুরি সফল হয়নি। তবে আমরা দেখছি মেজর ক্রিকেট লিগ এবং মাইনর লিগে অসংখ্য দল খেলছে এবং প্রত্যেকটা অনেক স্টেটেও কিন্তু অনেক লিগ চলে। হয়তো অদূর ভবিষ্যতে সাব কন্টিনেন্টে যেভাবে ক্রিকেট জনপ্রিয়, একইভাবে এই যুক্তরাষ্ট্রের ক্রিকেটটাও সেভাবে জনপ্রিয় হয়ে উঠবে, সেই প্রত্যাশাই কিন্তু করছেন এই এখানে যারা ক্রিকেট খেলছেন তারা। তো আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।